আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবার আর একটি ব্লগ নিয়ে। আর এখন এসেছি বাবার বাড়ি থেকে, কেবলই এসেছি। আর ওই যে আমার ছেলেটা দেখেন তো কি অবস্থা, দেখেছেন ঘর বাড়ির। বাবাকে দেখতে গিয়েছিলাম, এখন একটু ভালো আছে। তো দেখে টেকে আসলাম। আজকে 1 সপ্তাহ পর এসেছি, কোনো ব্লগ করতে পারিনি, কেন কি বাবাকে উঠানো বসানো খাওয়ানো সব কিছুই করতে হতো ধরে ধরে, তার জন্যতে। তো এই যে দেখেন কেবল এসেছি, আর জিনিসপত্র তেমন রয়েছে। এখন চলেন শীঘ্রই সমস্ত কিছু গুছিয়ে নেব। গাছগুলোর অবস্থা দেখেন কি হয়ে আছে, শুকিয়ে গিয়েছে, বাড়িতে ছিলাম না তো ওর জন্যতে। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা, আর আমি এখনের থেকেই ব্লগটি স্টার্ট করলাম। তো চলেন, তার সাথে আপনাদের আমার ঘরের অবস্থাটাও দেখিয়ে দিই। তো এখন সম্পূর্ণ অগোছালো ঘরটাকে গোছাতে হবে, আর তাও 1 ঘন্টার মধ্যেই করব সব কিছু, কেন কি বেশি সময় আর লাগলে হবে না, কেন কি রান্না বান্নাও রয়েছে। বাড়ির থেকে খেয়ে এসেছি, দুপুরের খাওয়াটা তো করতে হবে ওর জন্য। তো চলেন দেখেন বাইরে থেকে স্টার্ট করলাম। আর যা ঘরের অবস্থা, তা ওটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কী অবস্থা হয়েছে। বর মাঝে মধ্যে আসতো ঘরে, আর এমন করে দেখেন ছড়িয়ে ছিটিয়ে সারা জায়গা করে রেখেছে। বেটা মানুষ বলে কথা, বাড়িতে থাকলে তো বুঝতেই পারেন, এমনি নিজে থাকলে তখন কিছু করে না, না থাকলে কী বা করবে। তা খেয়েছে আর এখানে ওখানে ফেলে রেখেছে। জামা কাপড় দেখেন ঘরে বাইরে সমস্ত জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো সমস্ত কিছু দেখে মনটা একটু খারাপ হয়েছে, কেন কি এত কষ্ট করে এসে তারপরে আবার এই সমস্ত কিছু গোছানো, তো একটু পরিশ্রম তো হবেই। তো কী বা করতে পারি বলুন, নিজের ঘর নিজের সংসার সবটা নিজেকেই দেখতে হবে। ওর জন্য তো এসে এমনি দেখেন আগে জামা কাপড় চেঞ্জ করে লেগে পড়েছি। এখন আবার দুপুরে রান্নাটাও রয়েছে, তার আগে দেখেন এখানে আমি ভালো করে বেডটাকে গুছিয়ে নিচ্ছি। আগে হচ্ছে বেড, কেন কি রান্নাঘরটাও অমন রয়েছে, থাকতে থাক। বেডটা যদি গোছানো না থাকে, অগোছালো থাকে, তা মনে হয় কি কিছুই করিনি, বা না করা পর্যন্ত মনে একটা শান্তিও লাগে না। জন্য তো আগে বেডটা গোছাতে চলে আসলাম। আর দেখবেন ঘরের সৌন্দর্যটাই হচ্ছে বেড। যদি বেডটাই অগোছালো থাকে তাহলে দেখবেন মনে হবে কিছুই করিনি। তো আগে এসে বেডটাকে গুছিয়ে নিচ্ছি। এখানে শুয়েছিল, বাড়িতে ছিলাম না বলে এখানেই শুয়েছিল বলে অগোছালো হয়ে রয়েছে। তো বেডটা গুছিয়ে নিচ্ছি। তার সাথে দেখেন আজকে বাড়ির থেকে এসেছি, বাবার শরীরটা এখন একটু ভালো আছে দেখেই বাড়ির থেকে বের হয়েছি। কেন কি ওখানে গিয়ে না 1 সপ্তাহের মতনই ছিলাম, তা কোনো ব্লগ দিতে পারিনি। ওই বলেছিলাম মোবাইল রাখার স্ট্যান্ডটা নিয়ে নিই, তারপরে এত প্রচণ্ড গরম, তার মধ্যে ওটু ঘরের ভিতরে ওখানে কি করব, ওর জন্য তো কিছুই দেখালাম না, একদিনই ব্লগ করেছিলাম। তো আশা করছি আপনারা কিছু মনে করবেন না। তারপরে ও ঘরের দেখেন বেডটা গুছিয়ে চলে আসলাম এই ঘরে। সেই দিন যাওয়ার সময় কতগুলো জামা কাপড় তুলে রেখে গিয়েছিলাম জলদি, তো ওগুলো ভাজাতে বাকি রয়ে গিয়েছে, ওগুলো ভাজিয়ে নেব। আর আজকে ছেলেটাও আমার সাথেই ঘুরছে, ওকে নিয়ে কাম করতে আমার একটু অসুবিধা হচ্ছে। কেন বলুন তো, ও না আসার সময় ঘুমাতে আসে, তো ওর ঘুমটা হয়ে যায়। ওর জন্য তো কোথায় গেলে বাড়িতে আসলে ওকে নিয়েই আমার সব কিছু করতে হয়। তো বাচ্চা নিয়ে সকালবেলা দেখেন সংসারের কাজ করা তো একটু ডিফিকাল্ট হয়, তার মধ্যেও করতেই হয়, কেন কি না করলে আর উপায়ই নেই। আজকের ভিডিওতে না বাইরের থেকে কোনো নয়েজ আসতে পারে, কেন বলুন তো, আমি সন্ধ্যার সময় ভয়েস দিচ্ছি, তার মধ্যে দেখি কি বাইরে এত ঝড় বৃষ্টি নেমেছে, টিনের ঘর তো শব্দ হচ্ছে, টিনে পড়ছে বর্ষার টিপা, ওতে শব্দ হচ্ছে। আপনারা সবাই একটু ম্যানেজ করে নেবেন আজকের ভিডিওটা। আর এমন সময় ভয়েসটা দিচ্ছি, হাতে সময়ও নেই, আর বাইরে বর্ষা নেমে পড়েছে, আর এত মেঘে ডাকছে, তো মাঝে মধ্যে মেঘের শব্দ শোনা যেতে পারে। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। দেখেন কথা বলতে বলতে ঝাড়ুটাও মেরে নিলাম। আর আমি যদি কোথাও বাইরে বেড়াতে যাই বা কোথাও যাই না কেন, আমি বাড়িতে এসে ছেলেটাকে নিয়ে এই অ্যাক্টিভলি সংসারের সমস্ত অগোছালো কামগুলো সুন্দর ফেলে তাও টাইমের মধ্যে গুছিয়ে করে নিই। কেন বলুন তো, বাড়িতে তো আর কেউ নেই, আর আমার সংসারটা এমন করে অগোছালো অবস্থায় থাকে, চুপ করে হাতে হাত দিয়ে বসতেও পারি না। যত সময় পর্যন্ত সব কিছু সুন্দর ফেলে পরিপাটিভাবে না গোছাবো তত পর্যন্ত ভালোই লাগে না। তো দেখেছেন বেড়াতে গিয়েও শান্তি নেই, এসে অমনি
কামে লেগে পড়েছি। আর আজকে না কোনো ডাস্টিংয়ের কাম করলাম না, এগুলো করব না ওটা করব তাই ভেবে আর করিনি, কাল করে নেব। তার সাথে বাচ্চাটাও রয়েছে, মাঝে মধ্যে এসে দেখেন আমাকে কি ফেলে জড়িয়ে ধরে মা মা করে ডাকছে, একটু দেখেন তো। ওকে আগে সামলিয়ে তারপরে সমস্ত কিছু করব। আর এই গ্যাসটা পুছতে না অনেক সময়ই লাগবে, ভাবছি আজকে ভালো করে সাবান দিয়ে ঘষে তাই গ্যাসটাকে পরিষ্কার করব। তো ওকে ওদিকে দেখেন খেলনা দিয়ে কিছু খাবারও দিয়ে আসছি, ও খেতে থাকবে। আর মাঝে মধ্যে এমন করেই করি, একটু বুদ্ধি খাটিয়ে ছেলেটাকে নিয়ে সংসারের সমস্ত কাম করি। কী বা করতে পারি বলুন, ওদিকে ওকেও না সামলানো নয়। তো ওকে ওদিকে দিয়ে এসছি খেলারটা, আর ওখানে বসে ও খাবারও খাচ্ছে। তো খেতে খেতে আমি এদিকে এই কামগুলো করে নেওয়ার, দেখেছেন তো কি অবস্থা ছিল আমার ঘরবাড়ি। তো ওর জন্য তো কোথাও যেতেও ইচ্ছা হয় না, আর মাঝে মধ্যে অমন খবর শুনলেও থাকতেও পারি না। কেন কি বাবা মার কিছু হলে মোটেই ভালো লাগে না, যত সময় পর্যন্ত নিজে চোখে না দেখবো। আর আজকে সব কিছুই একটু ভালো করে ঘষেও তুলতে হচ্ছে, কেন কি অনেক দিন ধরেই এমন পড়ে আছে, সমান একটা সপ্তাহে ঘরে কিছুই করা হয় না। আর বর রান্নাবান্না করেছিল, রান্নাঘরে এসে তো দেখি কিছুই অবস্থা নেই, তরকারি এটা ওটা সমস্ত কিছু পচে যা অবস্থা হয়েছে, পচে গোলা গোলা হয়েছে, ফ্রিজটাও লাগাইনি এমন অবস্থা। দেখেন একটু মিক্সিটার অবস্থা, এগুলো তুলতে গিয়ে আমাকে একটু ভিজিয়ে রাখতে হয়েছিল, আর অনেক সময় ধরেই ঘষে ঘষে তুলতে হয়েছে। তো একটা একটা করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। একটু কপাল ভালো যে বাড়ির থেকে খেয়ে এসেছিলাম সকালবেলা, মা রান্না করেছিল সিদ্ধ ভাত, ওটাই খেয়ে এসেছিলাম। আসার পথে আবার সিঙ্গাড়া নিয়ে আসছিলাম ছেলেটার জন্য আমাদের জন্য, তো ওগুলোও খেয়েছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরেই লেগে পড়েছি কামে। কিন্তু এখনও সেই বেড়াতে গিয়েছিলাম, ব্যাগটা ভিতরে আনতে পারিনি, ওর মধ্যেও সমস্ত কিছু গোছাতে হবে, কেন কি সব কিছু ধোয়া ধোয়া মিক্স হয়ে রয়েছে। তারপর চলে আসলাম, গ্যাসটা পুছে দেখেন এই যে টেবিলের উপরে ওই যে দেখেছেন থালের উপরে কতগুলো তরকারি, ওগুলো না সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে। ওগুলো ফ্রিজে রাখলে ভালো হতো, ওর ভিতরে টমেটো ছিল আর পেঁয়াজ মিক্স হয়েছিল। তো টমেটোটা পচে যা অবস্থা হয়েছে, গোলা গোলা হয়েছে, তো ওগুলো সব কিছু ফেলে দেবো। আর অল্প কটা বাসনও রয়েছে, ওগুলো ধুতে হবে। তো আগে ভাবছি এগুলো ভালো করে পোছাপুছি করে নিই, তারপরে প্রত্যেক দিন আমরা কাম করি, তাও দেখবেন কামের শেষ হয় না, আর বাড়িতে না থাকলে তো আরও কতটাই হয়। তো এই যে দেখেন আমার ছেলেটাকে একটু কেবলই গুছিয়ে গিয়েছি, আর দেখেন একটু কি করেছে বেডের উপরে। তো আজকে আর কিছু করব না, যা করেছে করেছে, কাল সমস্ত কিছু বেডশিট এটা ওটা সব কিছুই চেঞ্জ করে আবার নতুনটা পেতে দেবো। পাউডারটা ফেলে নিচে তো মেখেছে আর বেডের উপরেও ফেলেছে। তো মাঝে মধ্যে অমন দুষ্টুমি করতে থাকে, তাও নিয়ে আমার সংসারের কাম করতে হয়, না করলে তো আর উপায়ই নেই। বাচ্চা কাচ্চা অমন তো করবেই, আর একা বাচ্চা, ঘরের আশেপাশে কেউ খেলারও লোকজন নেই, ওর জন্য তো আর একটু দুষ্টুমি বেশিই করে। তো এদিকে দেখেন ওকে দিয়ে দিলাম কিছু খেতে, তার সাথে জলের বোতলটাও দিয়ে দিয়েছি। এখানে বসে খেতে খেতে আমি আর একটু কাম করে আগিয়ে নেব, কেন কি ওকে নিয়ে তো হয় না, আপনারা তো জানেনই। তাও কি করব, চেষ্টা করতে থাকি, না হলে ওকে ঘুম পাড়ানো খাওয়ানো করতে করতে আরও দেরি হয়ে যাবে আমার। এখনও দুপুরে রান্নাটাও বাকি রয়েছে, আর গাছগুলোর তো আর অবস্থাই নেই, আর দেখেন কত বেলা হয়েছে। তো একভাবে ননস্টপ কাম করেই চলছি, একটু রেস্ট নিইনি জানেন না কেন বলুন তো। এগুলো না গুছিয়ে আমি রান্নাঘরে যেতেই পারছি না রান্না করতে, কেন অগোছালো সব কিছু থাকবে আর রান্না করতে দেখবেন ইচ্ছাই করবে না। তো ভাবলাম আগে সমস্ত কাজ গুছিয়ে নিই, তারপরে যা সময় থাকবে ওর মধ্যে দু চুলোতে রান্না বসিয়ে দেবো। আর মাঝে মধ্যে এমন করেই যখন হাতে সময় না থাকে না, তখন দু চুলিতেই রান্নাটা তুলে দিই, তাতে আমার সময়টাও বেঁচে যায় আর তাড়াতাড়ি সব কিছুই হয়ে যায়। তার সাথে দেখেন জামা কাপড়ের ঢিপ হয়ে আছে, বাড়ির থেকে অল্প কটা নিয়ে আসছিলাম, যে আসার সময় যেগুলো পরেছিলাম ওগুলো তো আর ধোয়া হয়নি, ওগুলো নিয়ে আসছিলাম। আর ঘরে এতগুলো ছিল, বরেরটা এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সব কিছু এক জায়গায় করে এখনো ধুয়ে দেবো। তো এখানে আমার ছেলেটা একটু দেখেন পাইপটায় জল লাগিয়ে একা একা স্নান করছে, তো দেবে না মোটে, তো জোর জবরদস্তি করে এখানে ওর কাছ থেকে পাইপ নিয়ে দেখেন জল ভরে নিয়েছি। আজকে না হাতে সময় নেই বলে হাতে কাচিনি, আর প্রচুর জামা কাপড় ছিল, তার জন্য তো মেশিনেই দিয়ে দিলাম। তো এতই জামা কাপড় ছিল, এ মাথাতে ও মাথায় নাড়তে হয়েছে,
কেন কি 2 বালতি দেখেন, এই যে 2 বালতি জামা কাপড় হয়েছিল। আর বাড়িতে আমি না স্নানটা সেরে এসেছিলাম, তাও এখনো বাসি কাজকর্ম করেছি। যখন আরেকবার স্নান করবো, আর যা গরম পড়েছে, এই গরমের ভিতরে সংসারের কাজ করতে গেলে একটু অসুবিধা হয়। যখন আমি বাড়ি থাকতাম তখন তো এই সময়ের মধ্যে আমার সমস্ত রান্না বান্না করে একটু রেস্টও নিতে পারতাম। এখন বাড়িতে নেই বলে আমার অসময়ে সমস্ত কিছু করতে হচ্ছে। তো আমি বাড়ির থেকে কোথাও গেলে এইভাবেই কাজ করি, তাই ওটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল। আশা করছি ভালো লেগেছে। তো দেখেন, এদিকে জামা কাপড়ের এত ঢিপ ছিল, সব কিছু একটা একটা করে নেড়ে দিচ্ছি। আর ওদের জন্য না বাইরেও বের হওয়ার মতন নেই। তার সাথে দেখেন এখানে ঘরটাও গুছিয়ে নিচ্ছি। বাড়িতে ছিলাম না, ঝড় বৃষ্টি হয়েছিল, তো ধুলি পড়ে সারা জায়গায় নোংরা হয়েছিল। তো ঘরে থাকলে তো 2-3 বার পোছাপুছি সেরে নিতাম, কিন্তু ছিলাম না বলে এখন পোছা কামটাও সেরে নিচ্ছি। আর একটু পোছাপুছি এতদিন করিনি, না করলেও কেমন লাগবে, ওর জন্য তো আগে পোছাপুছিটাও করে নিলাম আজকেই। যখন সব কিছুই করছি তা ওটা আর কেন বাদ রাখবো। তো দেখেন রান্নাঘরটা পুছে নিয়েছি, আর বারান্দারও সামনেরটুকু পুছেছি। এবারই না বর এমন করেছে, বাড়িতে নেই বলে সমস্ত কিছু অগোছালো করে রেখেছি, কিন্তু এর আগে 2 বার গিয়েছিলাম বাবার বাড়িতে, তখন আবার সবকিছু গুছিয়ে সুন্দর করে পরিপাটিভাবে রেখে দিয়েছিল। এবার কি হয়েছে বুঝতেই পারলাম না, খাওয়া দাওয়া কিছুই তো ভালো মতন করেনি, তার সাথে সমস্ত কিছু উলটপালট। পরে বারান্দা পুছে দেখেন বেডরুমটায় চলে এসেছি, আর ছেলেটাকে না স্নান করিয়ে দেখেন ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে আসার সময় স্নানটা করাইনি, কেন আসতে আসতে অত সকালে স্নানটা করাতে পারিনি। ওতে বাড়ি থেকে আসতে গেলে 1-1.5 ঘন্টা লাগেই, আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে না একটু ধীরে ধীরেই আসি বাইকে, ওর জন্য তো আর একটু দেরি হলো। তো এই যে বাসন কটা ছিল বর খেয়ে দিয়ে রেখে দিয়েছিল, ওগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো জায়গায় রেখে এখনই রান্নাটা তুলে দেবো। আর রান্না বলে বাড়িতে কিছুই নেই, যা আছে ওটাই রান্না করব। আর বাড়িতে কিছু নেই যখন, আজকে তো আর বাজার করতে পারবে না, কাল করবে। তো বর আমাদের ছেড়ে দিয়ে উনি চলে গিয়েছে আমাদের দোকানে। 2 দিন বাড়িতে ছিল না, ওখানে ছিল আমাদের ওখানে। তো ওখান থেকে এসে সিধাই আমাদের ছেড়ে দিয়ে দোকানে চলে গেল। আর গাছগুলো দেখেন শুকিয়ে কি অবস্থা হয়েছে। তো ওখানে ডাল তুলে দিয়েছি, আর একটা গাছ না মরেও গিয়েছে, ওকে ফেলে দিতে হয়েছে, আবার একটা লাগিয়ে দেবো। এই সমস্ত গাছগুলো দেখেন শুকিয়ে পুরো কাঠ হয়েছে। এদিকে ডাল তুলে দিয়েছি, ডাল আর আলু ভাজা করবো আজকে, রান্না তো কিছু নেই। তো এই যে দেখেন সব কিছুই সুন্দর ফুলে গুছিয়ে পরিপাটি করে নিয়েছি, কেমন হয়েছে বলবেন। আর একটু সকালবেলা কাম করতে পারলে ভালো হয়, সব কিছু এনার্জির সাথে করে নেওয়া যায়। আর এর গরমের দিনে তো সকাল সকাল কাম করাটাই ঠিক। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে বলবেন। আশা করছি ভালো লেগেছে। মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। আমি যখন বাড়িতে এসেছিলাম তখন তো দেখেছিলেন ঘরবাড়ির অবস্থা, তো সব কিছুই সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই যে দেখেন। তার সাথে সব কিছুই এখনো গোছানো দেখা যাচ্ছে। এমনই থাকে, বাড়িতে নেই বলে অমন ছিল। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, তো ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তার সাথে এখানে ডালটা হয়ে গেছিলো, খালি ফোড়ন দিতে বাকি ছিল। তো এই যে ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি, জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েই ফোড়ন দিচ্ছি। তো এখানে এই রান্নাবান্নাটাও আমার কমপ্লিট, বর এখনো আসেনি, উনি আসলে তারপরে খেতে দিয়ে দেবো। আর আমি আজকে সময়ের আগেই রান্নাটাও সেরে ফেলেছি। তো রান্নাবান্না কমপ্লিট, এখন আসলে খেয়ে নিলে হয়ে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই রাখলাম, বেশি বড় করলাম না। আশা করছি ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বর বসেছে, ওনাকে খেতে দিতে যাচ্ছি।